স্বামীর পরকীয়ার সম্পর্ক বাধা দেওয়া স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা। গ্রেপ্তার 2। স্বামী পরকীয়ার সম্পর্কে বাধা দেওয়া স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা স্বামী। পুলিশের তৎপরায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী। ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে। অভিযুক্ত স্বামী নূর হোসেন ফকির, তার বাড়ি জীবনতলা থানা এলাকায়। তার সাথে 2.5 বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির বিয়ে হয়। বিয়ের পর পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে নূর। স্বামীর প্রেমে বাধা দেয় আসমান বিবি। এই নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি। ঘটনার সমস্যা সমাধানের আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলেগাছির নবপল্লীতে সালিশি সভা ডাকা হয়। বন্ধু পরিচয় দিয়ে সেই সালিশি সভায় সুপারি কিলার নিয়ে যায় স্বামী। চিতপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে চিহ্নিত, তাকে ভাড়া করে নিয়ে আসে নূর। সোর্স মারফত জানতে পেরে সাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় নূরকে। তল্লাশি অভিযান চালিয়ে আসমিন বিবির দাদুর বাড়ির পেছনে পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ। ঘটনায় মোট 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামী নূর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছেন বারুইপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। তো ওর মা বাবা স্বাভাবিক মানবে কি মেয়ে শ্বশুর বাড়ি চলে যাক, যতই যাও মেয়ে শান্তিভাবে থাক, কিন্তু জামাই চাইতো না মেয়েকে। মেয়ে অনেকবার বলেছিল, তাও মেয়ে স্বামী পিয়াসা বলে যতই যা হোক আমার কাছে একদিন ফিরবে। ওর স্বামী একটু বদমাশ ছিল, মানে বারে ফারে যাওয়া, মেয়েদেরকে নিয়ে ঘোরা, এইসব ছিল ওর ছেলেটা। আমাদের যখন জানা হয়েছে, যখন মেয়ে দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে, আমরা প্রথমেই বারণ করেছিলাম বাড়ির লোককে, ওর বাবাকে। ছেলে বিয়ে 2.5 বছর হয়ে গেছে পুরো। কতদিন সংসার করেছিল? 6-7 মাস এমনি সংসার করেছে। পেটে বাচ্চা আসতে পুড়ে গেল মেয়ে, ওই আর যায়নি মেয়ে। সন্তোষপুরেই থাকছিল। তো সেদিন এখানে কি মানে একসঙ্গে থাকবে বলে বিচার? হ্যাঁ, এখানে থাকবে বলে, মানে মেয়ে জামাইকে এক জায়গা করার জন্য। আমরা কতদিন আর আলাদা থাকবে? এক জায়গায় থাকলে স্বামী শুধরে যায়, যেতে বারবার অন্য জায়গায় যদি নাই। আমরা তো জানি মেয়েবাজি ছেলে আছে, যাতে মেয়েবাজি ছেলে যদি ভালোভাবে শুধরে গেলে, বউ সংসারে গেলে তবে শুধরাবে। একটা বাচ্চা হয়ে গেছে, এ তো এরকম কাণ্ড করবে আমরা তো জানতে পারি। এখানে তো সেদিন বিচার হওয়ার কথা ছিল। হ্যাঁ, এখানে আনা হয়েছে। বন্ধু বান্ধব আগ্নেয়াস্ত্র কি মনে হয়? না, প্রথম থেকে বন্ধু বান্ধব 2বার আগে এসেছিল, বন্ধু বান্ধব তখন আনিনি, ও একাই এসছে। একা এসছে, ঘুরে গেছে ছেলে। মেয়ে বিয়ে এসছে, ঘুরে গেছে। ফের ঘরে গিয়ে একবার ছেলেটা এখানে, আমাদের বাচ্চাটা এখানে পড়ে গেছে, একটু মাথাটা ফেটে গেছে। তো এই ছেলেটা অন্য মেয়ে নিয়ে চলে গেছে অন্য জায়গা। কোথায় শেষ যেদিন এই বিচার হওয়ার কথা ছিল, শেষ যেদিন, হ্যাঁ সেদিন মানে কি বন্ধু বান্ধব এই আগ্নেয়াস্ত্র কি মনে হয়? ওটা না, ওটা আমাদের অতটা জানা নেই, কিন্তু আমরা দেখলাম ওর বাবা এসছে আর ওর মা এসে এখানে কথা হচ্ছে। আমরা ওর বাবার সাথেই কথা বলছিলাম কি বে এরকম ঝগড়া অশান্তি তো ভালো না, ছেলে মেয়ে আলাদা থাকা ভালো না। ছেলে মেয়ে কী করবে তোমরা, এক জায়গায় রাখবে না ছাড় করাবে? ওর বাবার সাথেই কথা বললাম। ওর বাবা বলছে যদি মেয়ে থাকতে চায় তো থাকবে, আর যদি যেতে চায় তো যাবে। তো আমার ননদ ও কাগজ বানিয়ে নিয়ে এসেছিলো কোর্টে, যেদিন আমার মেয়ে যদি না থাকে আমরা তালাক করিয়ে মেয়েকে নিজের কাছে রেখে নেবো, যে কোনো একটা ফ্যাসলা করবো। তো জয়নাল ভাই বলে একটা আমাদের দাদা, ওনাকে বলেছিল কি আমার মেয়ের একটা বিচার করে দেবে। তো বললো ঠিক আছে, দাদাকে বললো। তো আমার শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, আর ছেলের বাবা মা, আমাদের পঞ্চায়েতে 2-3টে লোক থাকবে। তা আমাদের এতে থাকা কোনো প্রয়োজন পড়ে, যখন মুরব্বিরা আছে আমাদের এতে থাকা প্রয়োজন নেই। তারপরে দেখুন ছেলে যখন ঢুকছে, ধারাধার কতগুলো ছেলে নিয়ে আসলো। ওর বাবাকে বললাম এতগুলো ছেলে কি করতে আসছে, তোমরা বিচার করতে আসছে, ছেলেগুলো কি করতে আসছে? ওর বাবাকে প্রশ্ন করলাম, বলছে না আমরা তো জানি না কি করতে এসছে। তো ওদের মধ্যে আবার ওর নিজের চাচাতো ভাই ছিল, যে ছেলেটা বন্দুক নিয়ে এসছে তার চাচাতো ভাই আছে 2টো, আর বাকি সব আশেপাশের কেউ আছে জানি না। বন্দুক নিয়ে এসছে, বিচারে এসছে, মানে কি বিষয়টা? ও মানে আমাদের তো কি করতে নিয়ে এসে, আমার যতটা মনে হচ্ছে মেয়েটাকে একটা চাইছে না, ঝগড়া অশান্তি সবসময় হচ্ছে। আমার শ্বশুর আর আমাদের বররা এরা একটু মেয়ে ভাগ্নি সাপোর্টার করবে, যে কোনো মামা করবে, নানা নানি করবেই, একটা যাতে সংসারটা বেঁচে যায়। ওই জন্য মানে মেয়েকে মারতে এসছে কি না নিজের ছেলেকে মারতে এসছে কি আমাদের ঘরের লোককে ক্ষতি করতে জানতে পারছি না, আমরা নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, সে পুলিশ এসছে, তারপর বললো কি ওরা কোথায়, তাহলে কে, আমরা জিজ্ঞাসা করলাম কে স্যার করছিলাম। তো তার মধ্যে একটা স্যার ছুটে গেল, 2জনকে ধরে নিয়ে আসলো, বললে এরা আসামি, এরকম মানে বড় ক্রিমিনাল। এটাই জানতে পারলাম। আমার নাম সরবারি বিবি। আপনারা বসো, বলছে না আমরা পুলিশ আছি। তখন তো দেখে আমি ঘাবড়ে গেছে, বলে সিঁড়ি কোথায়, সিঁড়ি পিছনে আছে। সিঁড়ি পিছনে ওরা স্যাররা বেরিয়ে পিছনে গেছে, যে
আবার এই তাড়াতাড়ি করে ওরা নেবে চলে আসছিলো, আসামিরা চলে আসছে, ওদেরকে দুজনকে ধরে এখানে নিয়ে কি এসছে। পাওয়া গেছিল ওদের কাছ থেকে? ওদেরকে তো রাত্রেবেলা তো কিছু পায়নি। কিছু পাইনি। না। কি শুনলেন পুলিশের কাছে? ওরা কি মানে কি জন্য এসেছিল? ওরা কি জানতো বলে এদেরকে ধরতে এসছি, এদেরকে আসামি আছে। বলে বড় ক্রিমিনাল। না ওনাকে কি মার্ডার করার জন্য কি? না ওইসব আমরা কিছু জানি না। স্যাররা বললো তারপরে অর্ধেক রাত্রে একবার এলো, এসে আমার স্বামীকে কি কি জিজ্ঞেস করলো, বলে চলে গেল, বলে যে ঘুমো। ফির এলো, ফির জিজ্ঞেস করলো, করে ফির চলে গেল। তারপরে এলো, বলছে ওই ঘরে কে থাকে? বলছে আমার দুটো নাতি শুয়ে আছে, আমার ছেলে শুয়ে আছে। বলে তোমার ছেলেকে ডাকো। আপনি ডেকেছে, বলছে তুমি কে হও? বলে আমি এনার ছেলে হয়। বলে যে ঘরে ঢোকো, তুমি এক কোণে ঢোকো। ওই কোণে ঢুকিয়ে দিয়েছে। আর আমাদেরকে বললো তোমার ঘরে চলে যাও। আমার স্বামীকে বি বললো ঘরে চলে যাও। আর বলে আসামিকে এনে এখানে বসালো। আর এই ঘরের ভিতরে একটা পুলিশ ঢুকে গেল, ঢুকে গেট বন্ধ করে দিয়েছে। এই গেটটা বন্ধ করে দিয়েছে। দিতে আবার এদেরকে জিজ্ঞেস করছে মালটা কোথায় রেখেছে, বল মালটা বন্দুক কোথায় রেখেছি, বল মেশিনটা কোথায় রেখেছে। ওরা বলছে স্যার আমরা রাখিনি, আমরা আনিনি। বলছে ফির মিথ্যা কথা, দুই একজন মানুষ তা বলছে, তখন বলছে ওর ভিতরে রেখেছি। এখান থেকে পাওয়া গেছে? হ্যাঁ বলে ওখানে রেখেছে। এখান থেকে পাওয়া গেছে? হ্যাঁ কি পাওয়া গেছে? বন্দুক পাওয়া গেছে। এই ঘর থেকে? ঘর না, ঘর না, ওই যে বাইরে। পুলিশের কাছ থেকে কি বুঝলেন মানে এই যে বন্দুকটা এনেছিল কি কারণে? কি কারণে আমরা পুলিশ বলছে তোমাদেরকে মারবে চিনতে নেই, তোমরা অনেক হ্যাঁ পেয়েছে হ্যাঁ পানিতে বলছে অনেক জোর তোমরা বেঁচে গেছো, একটা না একটা ক্ষতি হবে হতো তোমাদের, বিচার বসতো একটা না একটা ক্ষতি হতো। হ্যাঁ আমি যা ভগবান বাঁচানো আলো আমাদের বাঁচিয়ে দিল, আর কি বলবো। চিন্তা করো। নাম কি আপনার? নুন্নাহার বিবি। ওরা খুন করতে এসেছিল মেয়েটাকে এবং ওর মাকে, মেয়েটা এবং মেয়েটার মাকে। এর আগে একটা পুরনো ঘটনা ছিল, সেটা না বলাই ভালো, কিন্তু ওরা চাইছিল মেয়েটাকে মার্ডার করার জন্য এবং আমাদের কাউকে হয়তো আক্রমণ করার জন্য এসেছিল। পুলিশ অনেক আগে থেকে তৎপর হয়েছিল। আমরা যখন মিটিংয়ে যাচ্ছিলাম দেখলাম বহু অনেক পুলিশ আছে, বেলেগাছি মোড়ে থেকে আশেপাশে অনেক পুলিশ আছে। পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করেছে, আগে থেকে স্টেপ নিয়েছে বলে আজকে আমরা অনেক শান্তিতে বাস করছি এই অঞ্চলে। দুটো প্রাণ অবশ্যই চলে যেত, দুটো আরও বেশি যেতে পারতো। আমি শুনেছি আরও সাথে ছিল কিছু লোক, তাদের কাছেও মেশিন থাকলেও থাকতে পারে, এরকম একটা খবর আছে, সঠিক জানি না। ছেলেটার যে বন্ধু সুপারি কিলার, এখন যা পরে শুনেছি যে ওদের সাথে আরও দুজন ছিল, তারা বলেছে ওদের সুপারি কিলার, এমনকি 10,000-20,000 টাকার মতো ওরা মার্ডার করার মতো আসামি ছিল ওরা। বহু থানা, অনেক থানা ওদের মার্ডার কেস আছে শুনেছি। এবং ক্যানির এসপি এসেছিলেন, উনিও বললেন যে ওরা খতরনাক, এই পাড়াটা খুব জ্বালিয়ে যেত হয়তো আজকে। পরে জানা হয়েছে। কি নাম আপনার? আমার নাম জয়নাল লস্কর, আমি এই অঞ্চলের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য। পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন IHRO বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।